বীরভূমের লাভপুরে মোড়লের নির্দেশে আদিবাসী তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে যখন তোলপাড় রাজ্য রাজনীতি, সেই ঘটনা 24 ঘন্টা কাটতে না কাটতেই ফের প্রকাশ্যে এলো আরও একটি গ্রামের সালিশি সভার মাতব্বরি। এবার ঘটনাস্থল বর্ধমানের কালনার পূর্বস্থলী। ঘটনায় নাম জড়ালো তৃণমূলের। বর্ধমানের কালনার পূর্বস্থলীর এক গৃহবধূর অভিযোগ, তার স্বামী কাজের সূত্রে কলকাতায় থাকেন। সেই সুযোগে বাড়িতে ঢুকে তাকে দীর্ঘদিন ধরে ধর্ষণ করেছে এলাকারই বাসিন্দা ইনাই মল্লিক। অভিযোগ, কাউকে কিছু বললে ওই গৃহবধূর 4 বছরের শিশুকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন ইনাই। বাড়ি ফিরে এ বিষয়ে জানতে পেরে গোটা ঘটনাটি গ্রামবাসীদের জানান গৃহবধূর স্বামী। ঘটনার বিচার করতে গ্রামে বসে সালিশি সভা। গৃহবধূর অভিযোগ, সালিশি সভায় অভিযুক্ত যুবককে 1 লক্ষ টাকা জরিমানা করেন স্থানীয় তৃণমূল নেতারা এবং তারা গৃহবধূকে মামলা না করার নির্দেশ দেন বলে অভিযোগ। আমাকে ভয় দেখিয়ে রেখে দিয়েছে, বলেছে কাউকে বলবি না, যদি বলিস তাহলে তোর স্বামীকে মেরে দেবো, তোর বাচ্চাকেও মেরে দেবো। আমার একটি বাচ্চা আছে 4 বছরের। সেই ভয়ে আমি কাউকে বলতে পারি না, এতদিন লজ্জাতেও আমি বলতে পারি না। তারপর আমার স্বামীর কাছে আমি মুখ খুলি। আমার স্বামী গ্রামের লোকেদেরকে বলে সেখানে বিচার হয়। সেখানে বলেছিল 1 লক্ষ টাকা দেবো, তোমরা মিটিয়ে নাও। আমরা টাকা নেবো না, আমরা শাস্তি চাই, আমরা ন্যায় চাই। মেম্বারকে খবর দিলাম, খবর দিয়ে বললাম, তোরা বলছে ঠিক আছে আজকে যাবো কালকে যাবো, এরকম 8 দিন আমাকে সে রেখে দিল। গ্রামের লোক, গ্রামে যে পার্টি লোক আছে, হ্যাঁ পার্টি লোক যে আছে, টিএমসি পার্টি আছে। এ বিষয়ে পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় বলেন, ঘটনার কথা শুনেছি, গ্রামের সবাই মিলে সালিশি সভা বসিয়েছিল, সব রাজনৈতিক দলই উপস্থিত ছিল। তৃণমূলের কোনো নেতা মাতব্বরি করে এই ঘটনা ঘটালে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এদিকে অভিযোগ দায়েরের পর ইনাইকে গ্রেফতার করেছে পূর্বস্থলী থানার পুলিশ। তবে সালিশি সভার কথা অস্বীকার করেছেন জেলার পুলিশ সুপার। যেটা আমরা দেখছিলাম স্কোরিং আসছিল যে কমপ্লেন নিতে অস্বীকার করা হয়েছে বা কোনো জায়গায় কোথায় সালিশি হয়েছে আমরা সে বিষয়ে যাচ্ছি না, কিন্তু সালিশির কথা মানতে বলা হয়েছে, এসব কিন্তু কথা, ভুল তথ্য। এটাকে নিয়ে আমার আপত্তি রয়েছে। আমি সেজন্য বলছি যে আমাদের কাছে অভিযোগ হয়েছে, আমরা অভিযোগ শুনে আমরা রেকর্ড করেছি এবং এফআইআর করেছি। যা ইনভেস্টিগেশন ফর্মালিটিস নেওয়ার আমরা সেগুলো নিয়েছি। ধৃতকে 3রা ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রানা দাস ও কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ।